أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم رب زدني علما. اللهم رب زدني علما. দয়াল রহমান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান। দয়াল রহমান, দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান। দয়াল রহমান, তুমি মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। মহাভারত দুটি সন্তান, হিন্দু মুসলমান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান, দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান।
ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করে থাকিতে। ছুরিকে আবার করো মানাও, কেটো না তার জান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান তুমি মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। সম্মানিত আজকের সভার সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত মঞ্চ উলামায়ে কিরাম, মাশায়েখে আযম, সামনে বসে থাকা দিনদার পরেশগার বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ আব্বাজানেরা, তরুণ যুবক ভাইরা, এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি মুমিনা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ আমার আপনার খালিক ও মালিক, যার হাতে আমার আপনার সুখ দুঃখ, জান্নাত ও জাহান্নামের চাবিকাঠি, যার আদেশে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্তমিত যায়, যার আদেশে রাতের পর দিনের আগমন, দিনের পরে রাতের আগমন হয়, যে আল্লাহ সর্বশক্তিমান, তার প্রশংসা করতে গিয়ে মহব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই জবান ছেড়ে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক যিনি রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, মা আমিনার লাল, মরুর দুলাল, দয়ার কান্ডারি, বিপ্লবী জননেতা, ইয়াতীমের বন্ধু, গরিবের সাথী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মা বোনেরা, আপনারা একটু হাল্লাটা কম করেন। পুরুষেরা এতগুলো বসে আছে, কারও একটা শব্দ কানে আসে না। আসছে বলেন? কিন্তু মহিলাদেরকে পর্দা দিয়ে ঢাকা আছে, অথচ তাদের আওয়াজ কানে আসছে। আমের গাছে কাঁঠাল ধরে যাবে, এটা স্বাভাবিক। কাঁঠালের গাছে আম ধরে যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু মহিলার মুখে চুপ করা এটা স্বাভাবিক না, একবারে অস্বাভাবিক কথা। এদেরকে কেউ খামোশ করতে পারবে না। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াত পাঠ করেছি এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর বাণী একখানা হাদিস পাঠ করেছি আপনাদের সামনে। এই আয়াত ও হাদিসকে কেন্দ্র রেখে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে সমাপনী করব। তবে আজকে আমি যে বক্তব্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সে আলোচনা বিষয়টি হচ্ছে যে পৃথিবীতে যেই যেরকম মেহনত করবে, যে যেরকম পরিশ্রম করবে, আল্লাহ তাকে তেমন ফল দেবেন। শিক্ষার দিক দিয়ে নেন, যে যেরকম মাদ্রাসার তলাবা হোক, স্কুলের স্টুডেন্ট হোক, যেই যেরকম স্টাডি করবে, যেমন রাত জেগে জেগে মেহনত করবে, তার প্রতিফল, তার রেজাল্ট সেই অনুভাবে সেই পরিমাণে তার আসবে। কথা ঠিক কিনা বলেন? যারা খেতি করে, ভাই অপারেটর লাইট ভালো সার্ভিস দিচ্ছে না, আপনি যেখানে থাকেন না কেন
লাইটম্যান আপনি তাড়াতাড়ি করে ব্যবস্থা নেন, না হলে জালসা শেষ হয়ে যাবে। যেহেতু মাইক লাইট খুব এটা একটা মারাত্মক বিষয়, আপনি তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা নেন যাতে এই দুটো জিনিসে কোনো ডিস্টার্ব না হয়। তো বন্ধুগণ, বাপজিরা আমার, ঠিক আমরা কাস্টকার মানুষ, আমরা কিষান মানুষ, আমরা আপনারা কি করি, খেতি করি, জমি চাষ করি। যেই যেরকম মেহনত করে তার মেহনতের হিসাবে আল্লাহ তাআলা তাকে তার ফল দেয়, দেয় কি দেয় না বলেন? আপনি একটা জমি চাষ করলেন, আর জমিটা চাষ করার পরে ভাই সাহেব বাত মত कीजिए, আওয়াজ आ रही है इधर। তো একটা জমি, 1 বিঘা জমি আপনি চাষবাস করলেন, ভালোভাবে যদি সার, খাদ, ইউরিয়া, ডিএপি, গোবর আপনি যদি না দেন, গোবর সার না দেন, আপনার জমিনে 16 আনা ফসল ফলবে কি? ফলবে না। আর ওই জমিনে যদি আপনি ভালোভাবে কোনায় কোনায় ভরে, যেরকম আপনাকে দিতে বলছে দোকানদার, রাসায়নিক দোকানদার আপনাকে যেভাবে থিওরি বলছে, আপনি সেটা যদি আপনি তার কথা না মেনে আপনি ওইভাবে যদি জমিতে সার, খাদ, জল ঠিক সময় মতো দেন, তাহলে আপনি ভালো ফল পাবেন না খারাপ পাবেন? ভালো পাবেন। একই জমি, একই আলের পাশে, একই চৌহাদ্দির পাশে 1 বিঘা জমিতে একটা লোকের হচ্ছে কতটি? তো 20 কুইন্টাল। আর তার পাশে 1 বিঘা জমিতে হচ্ছে কতটি? তো 5 কুইন্টাল। তা আপনি যেমন দুনিয়াতে মেহনত করবেন, ঠিক আপনার মেহনত অনুযায়ী আপনি সেরকম আপনি ফল পাবেন। আপনি রাজনীতিতে নিয়ে নেন, শ্রদ্ধেয় সম্মানিত ভাই আমার তসলিম উদ্দিন সাহেব, তার বচপন জিন্দেগি, তার ছোটকালের জীবনটা আপনারা সবাই জানেন। আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা ছিল কোন পর্যায়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছেন? কিসের কারণে? ব্যবহারের কারণে। যেমন কর্ম দেখিয়েছেন, যেমন মেহনত করছেন সমাজের সাথে, আপনারাই ভোট দিয়ে তাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিলেন। ইঙ্গিত ইশারাতে বুঝেন। ঠিক যে যেরকম পৃথিবীতে আমাল করবে, পৃথিবীতে যে যেমন কর্ম করবে, আল্লাহ পাক তাকে ঠিক তেমনই ফল দেবেন। একটা স্কুলের স্টুডেন্ট, মাদ্রাসার তলাবা যেরকম মেহনত করবে, ঠিক সেরকম সে ফল পাবে। তো ভাই আমার, আপনাদেরকে 10 মিনিট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্যকে খুব তাড়াতাড়ি করে এগিয়ে নিয়ে যাব, যেহেতু আমার মাথাতে দুটো টেনশন আছে, দুটো আমার মাথায় দায়িত্ব। নাম্বার 1, আপনাদেরকে কিছু শোনাতে হবে। নাম্বার 2, যেটা আসল উদ্দেশ্য, যে মাকসাদে জালসা আয়োজন করা হয়েছে, সেদিকেও আমাকে একটু এগিয়ে যেতে হবে। তো ভাই আমার, আমরা ইট ভাটা দেখেছি, দেখেছি কি দেখিনি বলেন? একটু হ্যাঁ না বলবেন, দেখেছি না? সবাই দেখেননি? ইট ভাটায় যাবেন, যেদিন ভাটাতে ফায়ারিং করা হয়, আগুন দেওয়া হয়, দাও দাও করে যখন আগুন জ্বলবে, কয়লা জ্বলবে, তখন আপনি ওই ঢাকনগুলো যখন ওই মিস্ত্রিগুলো উঠায়, আপনি একবার উকি মেরে ঝাঁকি মেরে দেখবেন যে ভিতরে কেমন দাও দাও করে লাল টকটকে ধবধবে আগুন জ্বলে। জ্বলে কি জ্বলে না? তো ইট সেই ভাটা থেকে বের হয়, তো সবই কি 1 নম্বর ইট বের হয়? সব তো একরকম হয় না। 1 নম্বর হয়, 2 নম্বর হয়, 3 নম্বর হয়, গুড়িয়া হয়, রাবিশ হয়, টুকরা হয়, বিভিন্ন কোয়ালিটির ইট একই ভাটা থেকে বের হয়। ভাই আমার, বন্ধু আমার, বাপজির আমার, হে আমার মা বোনেরা, ভালো করে শোনেন। একটা ভাটা থেকে কয়েক প্রকারের ইট বের হয়, এর কারণটা কি? বন্ধু আমার, যখন ওই কুচবিহার থেকে পাথরগুলো আসে, মিস্ত্রিগুলো আসে ইটকে বানানোর জন্য, বন্ধু আমার, যখন মাটিগুলোকে কেটে কেটে
পানিতে জলে দিয়ে মেশিন দিয়ে মিক্সচার করার পর ওই ফড়মাতে ভরে দিয়ে তাকে কি করা হয়, সুন্দর করে তাকে রোদ্রে শুকানো হয়, হয় কিনা বলেন? হে আমার আব্বাজানেরা, বন্ধুরা আমার, ওই মাটিগুলোকে কেটে কেটে এবার কি করা হলো, তাকে পায়ে খুঁচে মেশিনের মাধ্যমে তাকে মিক্সচার করে সুন্দরভাবে তাকে তৈরি করা হলো। বলেন তো বন্ধু, মাটি কি অপরাধ করেছিল যাকে পানিতে, মাটিতে আর জলে মিশ্রিত করে তাকে কেন এত কষ্ট দেওয়া হলো? শুধু তাই নয়, রোদ্রে তাকে শুকিয়ে নেওয়ার পর এবার কি করবে, ওই ঠেলাটা করে ভ্যানে করে ইটগুলোকে নিয়ে গিয়ে ওই কি করে ইট ভাটার চারিপাশে তাকে ওই ডগের ভিতরে ভরা হয়, তারপরে ফায়ারিং করা হয়। বন্ধু আমার, ওই সেখান থেকে 1 নম্বর 2 নম্বর ইট বের হয়। কেননা যে ইটটা বেশি পুড়বে, যে ইটটা বেশি পুড়বে, যে ইটের গায়ে বেশি বেশি আগুন লাগবে, যাকে যত কষ্ট হবে, মাটি বলছে, ওরে আমার মালিক, এই ইট ভাটার মালিক, আমি কি অন্যায় করেছি? বল বল বল, আমাকে এত কেন কষ্ট দেওয়া হচ্ছে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমার কি নোকসান করেছি? কি তোমার আমি দুশ্মনী করেছি? আমাকে তুমি কাটলে, কাটার পরে পানিতে দিলে, পাই আমাকে খোঁচলে, খোঁচার পরে আবার আমাকে রোদ্রে শুকিয়ে আগুনের ভিতরে দিলে। এবার ইট ভাটার মালিক বলছে, ইট রে, যেদিন তুই ডগ থেকে তোকে আমি বের করব, সেদিন তোর কতটা দাম হবে, কতটা তোর মূল্য হবে, সেই দিন তুই বুঝতে পারবি। যখন ইটটা পোড়ানো হয়ে গেল, জ্বালানো হয়ে গেল, বন্ধু ওই ডগ থেকে যখন ইটগুলোকে বের করলো, ভাই আমার, ইট ভাটার মালিক বলছে, 1 নম্বর যেটা ইট 1 নম্বরে লাগাতে হবে, 2 নম্বরে সেখানে লাগাতে হবে, 3 নম্বর যেখানে ইট লাগবে সেখানে লাগাতে হবে। আলাদা আলাদা বিভাগ হয়ে গেল। কাস্টমার যেদিন ইটটা ক্রয় করতে আসলো, মালিক মুন্সিকে বলছে, আমাকে 1 নম্বর ইট চাই। সেই 1 নম্বর ইটটার দাম কত হবে? তো 10,000 টাকা 1000 ইটের দাম। 2 নম্বরটা কত হবে? 8,000 টাকা দাম হবে। 3 নম্বরটা কত হবে? 6,000 টাকা হবে। গুড়িয়াটা কত হবে? তার কম। এই করতে করতে বন্ধু আমার, আমি আপনাকে বলতে চাই, যত যত দুনিয়াতে যে কোনো জিনিসকে মেহনত, পরিশ্রম, কষ্ট হবে, তার দাম আল্লাহ তাকে তত বাড়িয়ে দেবে। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, পৃথিবীতে আমি যতগুলি রাসূল পাঠিয়েছি, আমি যতগুলো দুনিয়াতে নবী পাঠিয়েছি, আমি আল্লাহ এক এক নবীকে এক এক রকমের কষ্ট দিয়েছি। আমি আপনাদের সামনে এমন একজন নবীর কথা বলবো, যেই নবীর কথাগুলো শুনতে গেলে আপনার শরীরের লোম আর যেন বসে থাকতে পারবে না, শিউরে যাবে, দাঁড়িয়ে যাবে, আপনার ভিতরটা গলে উঠবে। আচ্ছা ভাই বলেন, আল্লাহ পাক যতগুলো নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন, কোন নবী কি ভুল করেছিলেন? বলেন তো, তাদেরকে এত কষ্ট দিলেন কেন? আপনাকে এটা আমি প্রশ্ন করছি, কি ভুল করেছিলেন? ভাই আমার, বন্ধু আমার, আপনাকে কথা বলে ইঙ্গিত ইশারা দিতে চাই, যার যত দুনিয়াতে যত কষ্ট হবে, তার তত দাম বেশি হবে। ভাই আমার, বন্ধু আমার, সোনা বলে একটা দুনিয়াতে বস্তু আছে। ওই সোনাটাকে দেখেছেন কোন কি দোকানদার সামনে বারান্দায় ফেলে রাখে? বলেন, রাখে না। আলমারিতে রাখে, রাখে না। রেখে রাখে, রাখে না। যেমন সিমেন্ট, বালু, ইট গিটি যেখানে সেখানে ফেলা থাকে। সোনা কি কোনো জায়গাতে দেখেছেন পায়ের তলায় পড়ে থাকে? থাকে না। তার দামটা কে বাড়ালো? তার দামটা কে বাড়ালো? ওই স্বর্ণকার সোনার তাকে আগুনে পিটিয়ে পিটিয়ে সুন্দর করে ডিজাইন করার পর এবার তাকে একটা কাঁচের ভিতরে আলমারি সুন্দর করে বানা আছে। বন্ধু আমার, দেখবেন তাকে যে জিনিসটাতে ওজন করা হয়, যে তারাজুটাতে ওজন করা হয়, একটা দিনার দিরহাম, একটা পয়সা পরিমাণে তাতে বেঈমানি করা হয় না। বন্ধু রে, আমি আপনাকে বলতে চাই, নবীরা দুনিয়াতে কি অন্যায় করেছিলেন, কি ভুল করেছিলেন, যাদেরকে আল্লাহ একের পর এক কষ্ট
কষ্টতে আল্লাহ রাব্বুল আলামিন ফেলেছিলেন, আজমাইশে ফেলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীদেরকে আল্লাহ পাক বিভিন্ন রকমের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছিলেন। ভাই আমার, বন্ধু আমার, একজন নবী পৃথিবীতে এসেছিলেন যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা একবার সবাই বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আচ্ছা ভাই, মানুষকে কখন দোস্ত লাগায় বলেন? মানুষকে মানুষ বন্ধুত্ব কখন গড়ায়? যখন তার উপরে বিশ্বাস হবে। একটি মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, একটি ছেলে যদি একটি মেয়েকে ভালোবাসে, যতক্ষণ তার প্রতি বিশ্বাস না জন্মাবে ততক্ষণ মেয়েটাকে বা ছেলেটাকে ভালোবাসতে পারে না। একজন ছেলে একজন মেয়ে, তারা দুই প্রেমিক। ভালো করে শুনেন, তার প্রেমিককে প্রেমিকা বলছে, বয়ফ্রেন্ডকে বলছে গার্লফ্রেন্ড, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তোমার মায়ের কলিজা কেটে তোমাকে দেখাতে হবে। আমাকে যদি সত্যি তুমি ভালোবাসো তাহলে তোমার মায়ের কলিজা কেটে আমার সামনে পেশ করতে হবে। ভাই আমার, মেহবুব আর মেহবুবা, প্রেম প্রেমিকা ভালোবাসা কাকে বলে দেখেন? রাত 12টার সময় কোন এটা হাদিস কোরআন কোনই নাই, আপনাকে একটা ইঙ্গিত গল্পের মাধ্যমে জ্ঞান দিতে এই কথাটা আপনাকে বলতে চলেছি। ভাইজান, মা শুয়ে আছে, প্রেমিকাকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য সেই মত্ত প্রেমিকার কথা শুনে ছোরা নিয়ে মায়ের শিরহনে দাঁড়িয়ে আছে। মা কখন ঘুমাবে, যখনই ঘুমাবে মায়ের বুকটাকে চিরে দিয়ে কলিজা বের করে প্রেমিকার কাছে নিয়ে যাব। ভাই আমার, বন্ধু আমার, এবার সে প্রেমিকে এমন একটা প্রলোভন দিয়েছে। এবার মায়ের শিওরে দাঁড়িয়ে এবার কি করলো, তার বুকটা চিরে দিয়ে কলিজাটাকে নিয়ে চলে যাচ্ছে। যখনই ওই পাষাণ ছেলে কলিজাটাকে একটা প্লেটে করে নিয়ে যাচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, হায়রে কি মা, এমন একটা দয়ের জিনিস, এমন একটা মায়ার জিনিস মা। যখনই ওই ছেলে পাষাণ হোটরা খেয়ে যখন আঘাত খেয়ে মাটিতে পড়েছে, কলিজার টুকরো থেকে একটা আওয়াজ উঠে আসলো, ওরে আমার সোনা, ওরে আমার কলিজার টুকরো সোনা মানি, তোমাকে কত আঘাত লেগেছে, একবার বলুন সুবহানাল্লাহ। হায়রে মা কোনদিন ছেলেকে ভুলে যেতে পারে না। মা এত, তার হৃদয়টা নরম, এত নরম, এত মোলায়েম। ও আমার বন্ধু, এবার যখনই ছেলেটা ওই কলিজাটা নিয়ে গিয়ে তার প্রেমিকার সামনে উপস্থিত করেছে, পৌঁছেছে, বলছে ওরে পাষাণ, না না না, তুমি যদি তোমার মায়ের বুক চিরে কলিজা আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তুমি এমন একটা পাষাণ, তুমি এমন একজন কঠোর দিলের মানুষ যে তুমিও আমাকে কখন মার্ডার করবে। যাও, তোমাকে আমি ভালোবাসতে পারি না, তোমাকে আমি ডিনাই করে দিলাম, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখলাম না। তোমার মুখে আমার পায়ের জুতা মেরে দিলাম, তোমার মুখে আমি ঝাঁটা মেরে দিলাম, তোমার সাথে আমার সম্পর্ক নাই। আমি এটা দেখতে চেয়েছিলাম রে বান্দা, তুমি তোমার মাকে বেশি ভালোবাসো, তুমি মা ছাড়া পৃথিবীতে আর কাউকে বেশি প্রাধান্য দাও নাকি নেই, এটা আমি জানার জন্য আমি তোমাকে এটা দেখিয়েছিলাম, এটা আমি কৌশল করেছিলাম। ভাই আমার, বন্ধু আমার, তাহলে একজন প্রেমিকাকে এত ভালোবাসার জন্য প্রমাণ দিতে গেল। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো শোনো, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, রে আমার বান্দা, পৃথিবীর মানুষ রে, তোমরা আমার নেকি, আমার ভালোবাসা ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার সাথে হাকিকাত মুহাব্বত, আসলে ভালোবাসা আমার সাথে যতক্ষণ তোমরা বন্ধুত্ব না গড়াতে পারবে, ভালোবাসা গড়াতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না।
তোমার নিকটে সব চাইতে যেটা বেশি বস্তু ভালো। বান্দারে যখন তুমি আমার রাস্তায় খরচ করবে, আমার পথে বয় করবে, আমার রেজামন্দিকে নেওয়ার জন্য, তখনই বান্দা তুমি আমার ভালোবাসা পাবে, তখনই তুমি নেকি অর্জন করতে পারবে। ভাই আমার, বন্ধু আমার, তাহলে ভালোবাসা কাকে বলা হয়? যেই যাকে ভালোবাসবে মন উজাড় করে দিতে হবে। ভাই আমার, বন্ধুরে, এ আমার বাপজির আমার, আপনাকে কথাটা বলতে চলেছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। যে ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেরেরা, নমরুদ বাদশার লোকেরা কি করেছিল? সুন্দর করে আগুন জ্বালিয়েছিল। আগুন জ্বালার পর ওই ইব্রাহিম নবীকে দাও দাও করে আগুন জ্বলতে আছে। নবী ইব্রাহিমকে ঘিরনির মাধ্যম দিয়ে ওই নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিল। বাইরে আমার, বন্ধু আমার, কি অপরাধ করেছিলেন, কি অন্যায় করেছিলেন, যার কারণে এত বড় অন্যায়, অত্যাচার, এত বড় নিপীড়ন? নবী ইব্রাহিমকে নমরুদের লোকেরা, নমরুদ বাদশাহ কি করল? নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিল। নবী ইব্রাহিম আগুনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে 7 আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, রে আগুন, তোর ভিতরে কাকে দেওয়া হয়েছে তুই কি একটু জানিস রে আগুন? এমন একজন বান্দাকে তোর কাছে দেওয়া হয়েছে, সে যেমন তেমন লোক না, সে আমার বন্ধু, সে আমার দোস্ত, সে আমার বন্ধু, সে আমার মেহবুব বান্দা, যার নাম আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছি। আল্লাহ বললেন, রে অগ্নিকুণ্ড, আমার বান্দা নবী ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের শরীরে যেন একটা লোম পর্যন্ত না পড়ে যায়। খবরদার রে আগুন, আমার নবীর সাথে বেয়াদবি করবি না, আমার বান্দার সাথে নোংরামি ব্যবহার করবি না। রে আগুন, আমার বান্দাকে যেন কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট না হয়, অত গরম যেন না হয়, এত ঠান্ডা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আল্লাহ এসির মতো বানিয়ে দিলেন। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, অপরাধ কি ছিল গো? অপরাধ কিছুই ছিল না, শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার জন্য নবী ইব্রাহিমকে এত কষ্ট সহ্য করতে হলো। একটাই কারণ, ভাই আমার, বন্ধু আমার, নবী ইব্রাহিমকে এতগুলো কষ্ট দিল কেন? শুধুমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে, আল্লাহকে ভালোবাসা নেওয়ার জন্যে, আল্লাহর দোস্ত হওয়ার জন্য এতগুলো তাকে কষ্ট উঠাতে হলো। ভাই আমার, বন্ধু আমার, আমি বলতে চলেছিলাম, পৃথিবীতে যেমন যে মেহনত করবে, যেমন সে পরীক্ষাতে লিখবে, পরীক্ষাতে বসে যে যেমন লিখতে পারবে তার তেমন রেজাল্ট আসবে, সে তেমন প্রতিফল পাবে। ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের দিন আল্লাহ আমাদের সকলকে রেজাল্ট শোনাবেন। যারা পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন করবেন, আল্লাহ বলছেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলছেন, বান্দারে, যে ব্যক্তি পরীক্ষাতে ভালো রেজাল্ট নিয়ে আসবে, যাদের হিসাব কিতাব ভালো হবে, আল্লাহ বলছেন তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর এক ব্যক্তি হবে পৃথিবী কিয়ামতের দিন যারা পরীক্ষাতে ফেল করবে, পাস করতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এক ধরনের মানুষ কিয়ামতের দিন আসবে যাদেরকে বাম হাতে পিছন দিক দিয়ে আমলনামা দেওয়া হবে। আর যখনই আমলনামাটা দেখবে তখন সে বলবে, হায় 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 হায়, আফসোস সাদা আফসোস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। রব্বুল আলামিন গো, আজকে যদি আমাকে কিতাব না দেওয়া হতো, আমলনামা না দেওয়া হতো, কতই না বড় ভাগ্যবান হয়ে যেতাম। আর যাদেরকে হাসরের মাঠে ডান হাতে আমলনামা দেওয়া হবে,
তারা বলবে সমাজকে কোটি কোটি মানুষ কিয়ামতের দিন বসে থাকবে, সবাইকে চিনতে পারবে, বলবে ও আমার সমাজের মানুষ, আমি রাত্রে বেলা রাত 12টার সময় ওযু করে মসজিদে গেছিলাম, আমি হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, মাদ্রাসা মসজিদে আমি দান করেছিলাম, দেখো আমার রেজাল্ট ফার্স্ট ডিভিশন আমি পাস করেছি। সে নিজের ভাষায় বলতে থাকবে ফায়াকুল হা উমকুরাউ কিতাবিয়া। ও সারা পৃথিবীর মানুষে কিয়ামতের দিন তোমরা দেখো আমার কিতাবখানা পড়ে দেখো, আমি ফার্স্ট ডিভিশনে করেছি। বন্ধু আমার, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা স্কুলে লেখাপড়া করে, যারা ফার্স্ট ডিভিশন করে, সেকেন্ড ডিভিশন করে, তার মুখে দেখবেন একটা আলো থাকে, লাইট থাকে, খুশির ফোয়ারা থাকে। গ্রামে এসে বলবে আব্বা মা দেখো আমি মেহনত করে পড়েছি, আমার মার্কশিটে আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি, বলে কি বলে না বন্ধু? আর যারা দেখবেন ফেল করে দেয়, মার্কশিটটা রাস্তাতে ছিঁড়ে ফেলে দেবে, বাড়ি নিয়ে আসবে না, লজ্জাতে এদিকে সেদিকে লুকিয়ে বেড়াবে, কাউকে মার্কশিট দেখাবে না, রেজাল্ট দেখাবে না। ও আমার বন্ধুরে, তাহলে পৃথিবীতে যে যেমন মেহনত করবে আল্লাহ তাকে তেমন মেহনতের প্রতিফল দেবেন। ভাই আমার, বন্ধু আমার, নবী ইব্রাহিম আগুনে জ্বললেন, যার কারণে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিলেন। শুধু তাই নয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন গো, আমাকে একটা তুমি ভালো সন্তান দাও। পরীক্ষা দেখেন কেমন, আল্লাহ দোয়া কবুল করলেন। লম্বা কাহিনী বলবো না, দোয়া কবুল করলেন ফেরেশতার মাধ্যম দিয়ে। হযরত ইব্রাহিমের কাছে সুসংবাদ পাঠিয়ে দিলেন, সন্তান হয়ে গেল। নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ ছেলে দিলেন, সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করছেন, অকালা ইন্নী দাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহ আমাকে সালেহীন আল্লাহ তুমি ছেলে দাও। ও আমার মা, ও আমার আব্বাজান, যাদের বিয়ে করার পর 10 বছর বয়স হয়ে গেল, 10 বছর বিয়ে করা হয়ে গেছে, কোনো সন্তান আসে না, কোনো মেয়ে হয় না, ছেলে হয় না, আপনি বন্ধা হয়ে গেছেন, মা সেই আপনার স্ত্রী ছেলে পিলে হয় না, আল্লাহর কাছে সব সময় এই দোয়াটা করবেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন গো আমাকে একটা তুমি সুসন্তান দান করো। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। ভাই আমার, বন্ধু আমার, বৃদ্ধ বয়সে আল্লাহ একটি যে ছেলে দান করলেন, আল্লাহর আবার একটা পরীক্ষা চলে আসলো। আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম, ওরে হাজরা, সোনার টুকরো, কলিজার টুকরো, নয়নের পুতুলি তোমার ছেলে ইসমাইলকে ওই কাবা ঘরের পাশে তোমাকে রেখে আসতে হবে। দেখেন পরীক্ষা কেমন, আপনি যেমন মেহনত করবেন তেমনই তো আল্লাহর কাছে আপনি ফল পাবেন। ভাই আমার, এবার নবী ইব্রাহিম হাজেরার সাথে পরামর্শ করছেন। এ আমার মা, ভালো করে শুনেন কেমন ছিল তাদের ঈমান। আর যদি কোনো মহিলা হতো, কোনো যদি নারী হতো, এই কথাটা শোনার পর সঙ্গে সঙ্গে স্বামীকে বলতো, না স্বামী যান, এত বড় কাজ করতে পারবো না, এতদিন দোয়া কামরা চাওয়ার পরে, দোয়া করার পরে আল্লাহ আমাদেরকে একটাই সন্তান দিয়েছে। এবার ভাইরা, যারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ান, বন্ধু আমার, যেদিন আপনার একটাই যদি ছেলে হয়, কতগুলো ভাইজানের একটাই ছেলে আছে, মাদ্রাসা রেখে আসেন, ছেলেটা যেতে চায় না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। যখন আপনি মাদ্রাসা রেখে আসেন, ছেলেটার চোখের পানি দেখে আপনারও চোখে পানি আসে কি আসে না বলেন? আপনার ভিতরটা ফেটে চৌচির হয়ে যায়। আপনার দিকে একবার তাকাই, ছেলেটা যে একটাই মাত্র ছেলে, বাবা কত আদরের সঙ্গে আপনি মানুষ করেছেন, কিন্তু মাদ্রাসাতে রাখছেন কেন? শুধু আপনি তাকে কোরআন
কোরআনের হাফেজ বানাবেন যার জন্য, আপনি তাকে একটা আলেমে দিন বানাবেন যার জন্য। কলিজার টুকরো মায়া মোহাব্বতের ছেলে, অথচ আপনি দিনের মোহাব্বতে পড়ে আপনার ছেলেটাকে মাদ্রাসায় রেখে এসেছেন। মাদ্রাসায় ছেলেটাকে যখন রেখে আসলেন, রাত 12টা একটা সময় উঠে গিয়ে ফোঁফরে ফোঁফরে ডুকরে ডুকরে কাঁদছে। বাড়ি মনে পড়ছে, ভাই মনে পড়ছে, বাবা মনে পড়ছে, সময় মনে পড়ছে। আমি এটো এই সময় অমুক জায়গায় থাকতাম, এই সময় আমি অমুক জায়গায় অমুক জিনিস খেতাম। বন্ধুরে, তাহলে ওই ছেলেটাকে মাদ্রাসা রেখে আসার পর আপনার ভিতরটা ভালো করে না। এরকম কতগুলো লোক আছেন বলেন তো, যার ছেলে মাদ্রাসায় পড়ে সেই তার অনুভূতিটা বুঝতে পারে। পারে কি পারে না বাপজির আমার? পারে কি পারে না? মাদ্রাসায় যেদিন রেখে আসেন সেদিন আপনাকে ভালো লাগে না। আপনার স্ত্রী বলছে, আব্দুল্লাহর বাপ মন খারাপ করিও না, দিনের কাজে দিয়েছো। আল্লাহ যদি কোরআনের একটা হাফেজ বানাই, এটা একটা খুব ভাগ্যবানের কথা। তখন আপনি কি বলেন? ওরে আব্দুল্লাহর মা, মাদ্রাসায় ছেলেটাকে রেখে আসলাম, আমার পা ওঠে না, বাড়ির দিকে আসে না। এত ময়া মমতা, এত ময়া মমতা, একটাই ছেলে মাত্র, আর কোনো সন্তান নাই। যখন বাপ বিছানায় শুইতে যাচ্ছে, তখন ভিতরটা ফুঁপড়ে ফুঁপড়ে চোখের কোনা দিয়ে জল গড়ছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, রে ইব্রাহিম, আমি যে তোমাকে সন্তানটা দিয়েছি ইসমাঈল, তাকে তুমি বনে বাস দিয়েছো, কাবা ঘরের পাশে রেখে এসো, যেখানে কোনো মানুষ নেই, জন নাই, যেখানে কেউ নাই, সেখানে তুমি রেখে আসো রে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বললেন, হাজরাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। দুধ পান করা নবজাত শিশু, ছোট একটা বাচ্চা, অল্প স্বল্প খাওয়ার জিনিস আছে, যখন খাওয়া শেষ হয়ে গেল, আল্লাহর আদেশ রে বন্ধু, যখন এই কাবা শরীফের পাশে নবী ইব্রাহিম ওই কলিজার টুকরো ইসমাঈলকে রেখে চলে আসে, মা তার ভিতরে যেন ফাটছে। বাপ কিন্তু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় নিজের ছেলেকে পারোয়া করে না, পারোয়া করে না, করে না। সে সময় নবী ইব্রাহিম হাজরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নী আসকানতু, আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন গো, হে আল্লাহ, আমি তোমার জন্য তোমার ঘরের পাশে আমি তোমার বান্দাকে রেখে গেলাম, যেখানে চারিদিকে বাঘ ভাল্লুক, যেখানে চারিদিকে জঙ্গল, বড় হিংস্র প্রাণী জন্তু আছে, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে কোনো রকমের পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো জিনিসের ব্যবস্থা নাই, আল্লাহ তোমার জন্য এই তোমার বান্দাকে রেখে গেলাম গো আল্লাহ, তোমার প্রতি ভরসা করে আল্লাহ রব্বুল আলামিন তুমি তোমার বান্দার হেফাজত করিও। ভাই আমার, নবী ইব্রাহিম ফিরে চলে যাচ্ছেন, মন তো হচ্ছে যে পিছন দিকে ঘুরে তাকায়, মন তো হচ্ছে যে পিছন দিকে ফিরে তাকায়, কিন্তু এই দিকে যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, পিছন দিকে ফিরে তাকাতে পারছেন না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর আদেশে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরো সন্তানকে কি করলেন? সেখানে বনবাস দিয়ে চলে আসলেন। ভাই বন্ধু, কিছু নেই খাবার, কিছু নেই খাবার, কি মহব্বত আল্লাহর সাথে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কেমন তার মহব্বত ছিল, কেমন পরীক্ষা ছিল বন্ধু। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি আল্লাহর ভালোবাসা দুনিয়াতে নিতে চাইবেন তো আপনাকে কষ্ট উঠাতে হবে। জান্নাত অত সোজা নয়, জান্নাতকে আল্লাহ চারিদিক দিয়ে এমন কষ্টময় জিনিস দিয়ে ঘিরে রেখেছেন, যেদিকে সেদিকে আগুন, যেদিকে সেদিকে কাঁটা, কষ্টদায়ক জিনিস দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন। পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যাদেরকে কষ্ট হয়নি, যারা পরীক্ষাতে পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের তাদেরকে পরীক্ষায় পেশ করেছিলেন, তারা পরীক্ষায় উন্নতি হয়েছিলেন, পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন, পরীক্ষাতে তারা ফার্স্ট ডিভিশন হয়েছিলেন। এক এক করে বিভিন্ন রকমের পরীক্ষাতে আল্লাহ তাকে কি করেছিলেন? গ্রস্ত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? পরীক্ষাতে ফার্স্ট করেছিলেন। এমন কোনো একটা পরীক্ষা ছিল না যেই পরীক্ষাতে তারা ফেল করেছে। ভাই আমার, বন্ধু আমার,
আপনাকে বলতে চাই যে যেই সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছিলেন, এমনকি আমার নবী, আপনার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কত রকমের কষ্ট তাকে সহ্য করতে হয়েছিল। আল্লাহ তাকে আজমাইশে ফেলেছিলেন, কাফেরেরা মারলো, রুহু লাহান করে দিল, সারা শরীর থেকে রক্ত ঝরলো। কেন? শুধুমাত্র দ্বীনের মহব্বতে। অনুরোধ করে বলা হচ্ছে তারা সামনে দিকে বাড়ি যান, পিছনে দাঁড়িয়ে আছে, সামনে দিকে অনেক জায়গা খালি আছে, তো আপনারা কিছু আগে বেড়ে যান, এত রাস্তা খালি করে রাস্তা দেন, পিছনে ভিড় না লাগিয়ে রেখে সামনের দিকে চলে যান। আর এখানে যে পিছনে দাঁড়িয়ে আছেন ওরা সামনে বসে যান, এরপরে আরো একটা বক্তা আছেন, বয়ান হবে। তো ভাই, পৃথিবীর একটা দস্তুর আছে, নিয়ম আছে, যেই কোনো জিনিসের যত কষ্ট তারপরে শেষের সময়তে তার কি হয়, তার দামটা, তার মূল্যটা বেশি হয়। ভাই আমার, আল্লাহ কোরআনে তার ব্যাপারে এত সুন্দরভাবে ছবিকে অঙ্কন করছেন। আল্লাহ কি বলছেন? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। বন্ধু, ভালো করে শুনেন, আল্লাহর কাছে চেয়ে চেয়ে একটা সন্তান পেলেন, বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে। আবার আদেশ হলো তাকে বনেবাস দিয়ে আসতে হবে। আবার যখন সেই পরীক্ষাতে উত্তীর্ণ হলেন, ফার্স্ট ডিভিশন করলেন, নবী ইব্রাহিম মায়া মহব্বত সবকে ত্যাগ করে আল্লাহর মহব্বতে সাড়া দিলেন। তারপরে সেই ইসমাইলকে ফিরিয়ে পেলেন। তারপরে যখন নবী ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একজন শিশু, বাপের আঙ্গুল ধরে 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 যখন হাঁটতে শিখলেন, হঠাৎ করে একদিন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নের মাধ্যমে দেখছেন। ভালো করে শুনেন, পরীক্ষা কত বড়, কোনোটা কি ছোট বলেন ভাইজান? কোনোটা পরীক্ষা ছোট? ভাই আমার, বন্ধু আমার, এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে একদিন রাতের এই ঘুমের মাধ্যমে, স্বপ্নর মাধ্যমে দেখছেন কি, একদিন দেখছেন আমি নিজের কলিজার টুকরো ইসমাইল সন্তানকে নিজের হাতে যেন আমি জবাই করতেছি। একবার বলুন সুবহানাল্লাহ। কত বড় স্বপ্ন! আর নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদেরকে আল্লাহ যেমন তেমন স্বপ্ন দেখাই না, যেটা হাকিকাত, যেটা সত্য, যেটা ঘটবে আগামীতে, সেটা আল্লাহ বহু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। আমার মতো আপনার মতো বেঈমান নয়, আমার মতো আপনার মতো বেঈমান নয়। ভাই আমার, বন্ধু আমার, একটা ছেলে একটি মেয়ের সাথে প্রেম প্রীতি করে, সারা দিন যা করে, রাত্রে শুয়ে শুয়ে তাকে দেখায় কোন পার্কে নিয়ে ঘুরলাম, কোন 5 স্টার হোটেলে ঘুরলাম, কোন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। সারা দিনে যা করে, রাত্রে বেলায় মেয়েটাকে নিয়ে স্বপ্নের মাধ্যমে ঘোরাফেরা করে কি করে না? কিন্তু আল্লাহ বলছেন, না রে না, তোমাদের মতো স্বপ্ন নয়, তোমাদের মতো স্বপ্ন নয়। আমি যে সমস্ত নবীদেরকে স্বপ্ন দেখিয়েছি সেটা হলো এক প্রকারের ওয়াহী। আল্লাহ যখন স্বপ্ন দেখে দিলেন যে আমি নিজেরই ছেলেকে নিজের হাতে জবাই করতেছি, সকাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরো সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আয় আমার বন্ধু আমার, নিজের ছেলে কলিজার টুকরো সন্তানকে আর বিবি হাজরাকে ডেকে বলছে, বিবি হাজরা রে, ওরে ইসমাইলের মা, আমি আজকে স্বপ্ন দেখলাম তোমার কলিজার টুকরোকে আমি একটা ছোরা দিয়ে নিজের হাতে জবাই করতেছি। এই কথা শুনে মা হাজরা অবাক দৃষ্টিতে নবী ইব্রাহিমের দিকে ফেল ফেল করে তাকাচ্ছেন। হায় আল্লাহ, এটা যেমন তেমন পরীক্ষা নয় আল্লাহ, এই পরীক্ষাতে পাশ করতে পারবো কি পারবো না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাজরা রে, সুন্দর করে ইসমাইলকে গোসল স্নান দিয়ে দাও, আর চোখে কাজল দিয়ে দাও, সুন্দর সুন্দর পোশাক পরিধান করিয়ে দাও, আর করিয়ে দিয়ে আমার সাথে দাও, আমি আল্লাহর রাস্তায় বের হব তাকে কুরবানি করার জন্য। বহু ঘটনা আপনারা ইসরাইলি রিওয়ায়াত
বয়াত শুনেছেন যে স্বপ্নে দেখলেন আমি ওট জবাই করছি, স্বপ্নে দেখলেন এটা করলেন, স্ত্রীকে মিথ্যা কথা বললেন, এরকম কোনো কথা নয়। সরাসরি স্বামী স্ত্রী ছেলে পরামর্শ করছে, বেটা সন্তান কলিয়া ইসমাইল বল বল বল, আমি যে তোমাকে স্বপ্ন দেখলাম জবাই করতেছি বেটা, তোমার মত কি একবার বলো। সঙ্গে সঙ্গে ছেলে কি উত্তর দিছে বলেন? ছেলে কি বলছে শুনেন। আজ যদি কোনো ছেলে হয়, আজ বর্তমানের যুগের ছেলেরা, আজ বর্তমানের যুগের ছেলেরা মোবাইল ছাড়া কিছুই বুঝে না। আপনি যদি শ্বশুর বাড়ি বেড়াতে যান, তাকে টাকা লাগবে না, সঙ্গে নিয়ে যদি না যান কোনো অসুবিধা নাই। আপনার ছেলেটা বলছে আব্বা আমাকে শুধু মোবাইলটা দিয়ে যাও, আমি নানির বাড়ি আর যাব না। বলে কি বলে না? ছেলে কি বলে? আব্বা আমি যাব না, আমি একাই বাড়িতে থাকবো, শুধু আমাকে মোবাইলটা দাও। মোবাইলে কি দেখবে? মোবাইলে কি দেখবে? শফিকের নাটক, মোটু বদলু আর অন্যান্য যত সিরিয়াল, এই সমস্ত জিনিসগুলো দেখে। ভাই বন্ধু আমার, ওই ছেলেটার লাইফ আপনি নষ্ট করছেন। যেমন বাপ তেমনই সন্তান, যেমনই মা তেমনই বেটা ইসমাইল। সঙ্গে সঙ্গে বলছেন কি, ইয়া বোনে ইয়া আবাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সঙ্গে সঙ্গে কলিজার টুকরো সন্তান ইসমাইল এবার বলে উঠলেন আব্বা আমার কোনো এতে দ্বিমত নাই, আমার কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই। আব্বা আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন, আপনি একজন নবী, আপনি একজন নবী, যেমন তেমন লোক নয়। আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন, আমি তাইয়ার আছি লাব্বাইক সাদাইক। আব্বা গো আমাকে নিয়ে চলেন। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, স্ত্রীরে সুন্দর করে সুসজ্জিত করে দাও, কাজল দিয়ে দাও, সুগন্ধি দিয়ে দাও। আল্লাহর রাস্তায় তাকে কুরবানি করতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম একখানা ছোরা নিয়ে নিলেন, আল্লাহর ওয়াস্তে নবী বেরিয়ে গেলেন। কাকে নিয়ে? হযরতে ইসমাইলকে নিয়ে। এবার মিনার প্রান্তরে গেলেন, মাঝখানে তিন জায়গায় ডিস্টার্ব দিল, অসুবিধা দিল কে? তুইবিলের শয়তান। সেই জায়গাতে তিন জায়গাতে পাথর মারলেন, অসম্মানিত করলেন কাকে? বেইজ্জতি করলেন, তাকে ধিক্কার দিলেন না ইব্রাহিম। আর শয়তান তাকে অশ্বাস দিতে পারলো না। ভাইরা আমার।